উদযাপন করতে নারীর টানে ঘরে ফিরছেন নানা শ্রেণী পেশার মানুষ। হাজারো ভোগান্তি ভুলে চোখে উচ্ছ্বাস নিয়ে ঘরে ফেরা এসব মানুষের ঢল নেমেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। দর্শক, বার্তা 24 লাইভে আমি আশিকুর রহমান এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকা থেকে। একটি বিষয় প্রথমেই জানিয়ে রাখতে চাই যে দেশের উত্তরাঞ্চলের 26টি জেলার প্রবেশদ্বার এই গাজীপুর চন্দ্রা মহাসড়ক। এ কারণেই এখানে কিন্তু যানবাহনের একটি তীব্র চাপ এবং যাত্রীদেরও একটি তীব্র চাপ এখানে ঈদ মৌসুমে থাকে। আমরা এখানে গত দুদিন ধরেই দেখতে পাচ্ছি যে ঘরে ফেরা মানুষের যে পদচারণা, এখানে কিন্তু পদচারণা কিন্তু তীব্র একটি ভিড় এখানে দেখা দিয়েছে। যেমন পরিবহন রয়েছে ঠিক তেমন রয়েছেন যাত্রী। তবে গত দুদিন আগের তুলনায় আজ পরিবহনের সংখ্যাটা যাত্রীর তুলনায় একটু বেশি দেখা যাচ্ছে। আমরা মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখেছি যে গত দুদিন আগে থেকে শুরু হয় ঈদযাত্রা, অর্থাৎ শিল্পোদ্যোষিত গাজীপুরের যে কারখানাগুলো রয়েছে সেখানকার 20% কারখানা ছুটি হয় গত বৃহস্পতিবার, এবং একই সিস্টেমে গত শুক্রবারও কিন্তু আরও 30% কারখানা ছুটি হয়, এবং আজ শনিবার বাকি কারখানাগুলো ছুটি হয়ে গেছে। এবং ছুটির পরপরই কিন্তু মানুষ এখানে যে তাদের গন্তব্যে ফেরা তা নিশ্চিত করতে কিন্তু চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় এসে টিকিট সংগ্রহ করছেন। আবার কেউ যে পরিবহনগুলো রয়েছে কাঙ্ক্ষিত সেখানে দরদামের মাধ্যমে কিন্তু তারা গাড়িতে উঠছেন, এবং বিভিন্ন সময় কিন্তু এখানে গাড়ির যে একটি জটলা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমুখী লেন। আমি স্ক্রিনে যদি একটু আপনাদের দেখাতে চাই, এখানে কিন্তু যে পরিবহনগুলো রয়েছে সেখানে কিন্তু দরদামের মাধ্যমে যাত্রীরা কিন্তু উঠছেন। পাশাপাশি এখানে যাতে জটলা না বাঁধে সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং তারা কিন্তু তৎপর রয়েছেন। আমরা শিল্প পুলিশের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে প্রতি ঈদেই কিন্তু এই যে ঘরে ফেরা তা নিয়ে কিন্তু যাত্রীদের একটি তীব্র ভোগান্তি শিকার হন তারা, যার কারণে কিন্তু এই যে একটা নতুন পদ্ধতি অবলম্বন সেটি হচ্ছে 3টি ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার একটি পরিকল্পনা করা হয়। সেই অনুযায়ী কিন্তু গত বৃহস্পতিবার, তারপর শুক্রবার, আজ শনিবার, এই 3 দিনে মোট শতাংশ কারখানাগুলো ছুটি হয়। এবং এই যে ছুটির পরপরই কিন্তু যে কর্মজীবী মানুষ রয়েছে তারা কিন্তু ঘরে ফেরা নিশ্চিত করতেই কিন্তু তারা চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় এসে টিকিট সংগ্রহ করছেন। আবার কেউ এই দরদামের মাধ্যমে গাড়িতে উঠে চলে যাচ্ছেন। আবার অনেকেই কিন্তু এই যে ভোগান্তি এটি কিন্তু যাতে না পোহাতে হয় সেজন্য পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন, এবং কারখানা ছুটি হওয়ার পরে তারা নিজে চলে যাচ্ছেন। আমরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাদের যেমন বলেছেন যে ঈদের সময় যানবাহনের চাপ এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল এলাকাতে অনেকটাই বৃদ্ধি পায়, এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও একটি অবনতি ঘটে, যার কারণে এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখাটা। সে অনুযায়ী কিন্তু ঈদের সময় এখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, এবং এই যে তাদের যে একটি তৎপরতা সেটি কিন্তু এখানে একটি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই তারা এই তৎপরতাটা বৃদ্ধি করেন। এবং তিনি আমাদের যেটি বলেছেন যে গত ঈদেও এই একই সমস্যা তারা ফেস করেছেন, এবং এই যে আইন শৃঙ্খলার যে একটি বিষয় দাঁড়ায় সেটি কিন্তু তাদের কাছে একটি চ্যালেঞ্জ হিসেবে তারা নিয়ে থাকেন, যে এখানে কিন্তু ছিনতাইকারীর অথবা মলম পার্টি যারা রয়েছেন তাদের কিন্তু একটি এখানে কিন্তু ঈদের সময় তৎপরতা বৃদ্ধি পায়, এবং এই বিষয়গুলো কিন্তু তারা গভীরভাবেই লক্ষ্য করেন। এবং যে ফিটনেসবিহীন যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করছেন, এবং পশুবাহী যে গাড়িগুলো রয়েছে, যে ট্রাক পিক আপ, সেখানে পশুবাহী ট্রাক পিক আপে যাত্রী পরিবহন সেটির জন্য কিন্তু তাদের এখানে একটি নজরদারি রয়েছে। এছাড়াও কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে যে চন্দ্রা টার্মিনাল এলাকার যে যানজট যেখান থেকে সৃষ্টি হচ্ছে
সেগুলো কিন্তু এখান থেকে নজরদারি চলছে এবং তারা এখানে যানজট যাতে দুর্ভোগ যাতে না হয় সেই জন্য কিন্তু তারা কাজ করছেন। আমরা মহাসড়কের যে স্থানটিতে আছি এখান থেকে দুপাশে অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর এলাকা থেকে চন্দ্রা খারাজোড়া পর্যন্ত যে সরাসরি সড়কটি রয়েছে এবং উড়াল সড়কটি রয়েছে এখানে কিন্তু যানবাহনের ধীরগতি গত দুদিন আগে থেকে আমরা দেখতে পেয়েছি এবং চন্দ্রা নবীনগর মহাসড়কের বারুইপাড়া এলাকা থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের একটি ধীরগতি যেটাকে বলা যায় কচ্ছপ গতি এখানে আমরা দেখতে পেয়েছি। কারণ এটি সৃষ্টি হয় মূলত যে টার্মিনালগুলো রয়েছে বা কাউন্টারগুলো রয়েছে এখানে যাত্রী ওঠানোর ক্ষেত্রে যে গাড়িগুলো দাঁড়ায় সেখান থেকেই কিন্তু এই জটলাটা সৃষ্টি হয় এবং এটি কিন্তু দীর্ঘ সময় যাতে না থাকে এবং এই এই ছোট জটলা থেকে যাতে বড় ধরনের যানজট সৃষ্টি না হয় সে কারণে কিন্তু প্রতিটি মোড়ে এবং বিশেষ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু এই যানজট নিরসনে কাজ করছে। আমরা আরও একটি বিষয় বলতে চাই যে গত বৃহস্পতিবার থেকে যখন ঈদযাত্রা শুরু হয় এর পরপরই কিন্তু বৃহস্পতিবার বিকেলে মুষলধারে কিছুক্ষণ বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে কিন্তু এই চন্দ্রা টার্মিনালে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় মানুষের এবং অনেকেই ভিজেও গাড়িতে উঠেন এবং গাড়িগুলোও কিন্তু স্বাভাবিকভাবে চালাতে পারেননি। এর ফলে কিন্তু ঈদযাত্রার প্রথম দিনেই একটি হুচট আসে এখানে। পরবর্তীতে যখন বৃষ্টি শেষ হয় ওই দিন সন্ধ্যা থেকে কিন্তু আবার মানুষ কিন্তু আবার ঈদযাত্রায় গাড়িতে যেমন ঈদযাত্রা শুরু করেন এবং আজ পর্যন্ত এই দুদিনেও কিন্তু একটি আবহাওয়ার যে একটি পরিস্থিতি এটি কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং বৃষ্টি না হলেও কিন্তু একটি বৃষ্টি ভাব এখানে বিরাজমান রয়েছে যার ফলে এখানে যে মানুষের যে একটি গরমের যে একটি রোদের যে ভোগান্তি সেটি কিন্তু এদিকে নেই। দর্শক এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় ঈদযাত্রার সর্বশেষ পরিস্থিতি।